গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের নজিরবিহীন পদক্ষেপ, আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর এবার নেতানিয়াহুকে বিশ্বমঞ্চে বয়কটের ডাক এরদোয়ানের। নেতানিয়াহুকে নিউ ইয়র্কে ঢুকতে বাধা দিবেন মামদানি। ট্রাম্পের শান্তি পরিকল্পনার মাঝেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের ঘোষণা। ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে ইরানকে S-400 ও শোখাই যুদ্ধবিমান দিল রাশিয়া। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করতে একজোট পুতিন ও খামেনি। অস্তিত্ব সংকটে পড়লে পারমাণবিক নীতি বদলাবে তেহরান। IAEA এর নিষেধাজ্ঞার জবাবে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ আরও বাড়ানোর ঘোষণা ইরানের। এবং সবশেষে জানিয়ে দেব, IDF এর শীর্ষস্থানীয় বৈঠকে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্যে মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমি সজীব আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিন্তু এবার তিনি শুধুমাত্র কথার মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সরাসরি অ্যাকশনে গিয়েছেন, যা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা। ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে এরদোয়ান এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ইসরায়েলি প্রেসিডেন্টের বিমানকে তুরস্কের উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দেননি এরদোয়ান। এটি কূটনৈতিক বিশ্বে একটি বিরল ঘটনা। শুধু আকাশসীমা বন্ধ করেই তিনি থেমে থাকেননি। এবার বিশ্বমঞ্চে বেঞ্জামিন নেতানিয়াহুকে একগুঁড়ে করে ফেলার এবং বয়কট করার ডাক দিয়েছেন তিনি। জি সম্মেলনে এরদোয়ান সুস্পষ্টভাবে জানিয়েছেন, গাজায় ইসরায়েল যা করছে তা মানবতা বিরোধী অপরাধ, তাই বিশ্বের উচিত ইসরায়েলকে কূটনৈতিকভাবে বয়কট করা। তিনি অভিযোগ করে আরও বলেন, ইসরায়েল গাজাকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছে এবং সেখানে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলের সাথে তাদের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে একেবারে তলানিতে নিয়ে গেছে। এরদোয়ান এটাও মনে করিয়ে দিলেন যে ইসরায়েল যদি তাদের আগ্রাসন না থামায় তবে তুরস্ক আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। মুসলিম বিশ্বের নেতা হিসাবে এরদোয়ান যেভাবে ইসরায়েলের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে তা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রিয় দর্শক, যারা মনে করেন বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে সাহসী মুসলিম নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মাটিতেই তাকে কোণঠাসা করার প্রস্তুতি চলছে। বিশেষ করে নিউ ইয়র্কে নেতানিয়াহুর প্রবেশ বা চলাচলকে কঠিন করে তোলার ঘোষণা আসছে বিভিন্ন মহল থেকে। নিউ ইয়র্ক অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি সহ একাধিক প্রগতিশীল নেতা ও মানবাধিকার কর্মীরা নেতানিয়াহুর আগমনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ডাক দিয়েছেন। মামদানি এবং তার সমর্থকরা বলছেন, একজন যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্কের মাটিতে স্বাগতম জানানো হতে পারে না। যদি নেতানিয়াহু জাতিসংঘের কোনো অধিবেশনে যোগ দিতে আসে তবে তাকে যেন সর্বোচ্চ বাধার সম্মুখীন হতে হয় সে পরিকল্পনা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন চাইলেও আন্তর্জাতিক আদালতের এই রায়কে পুরোপুরি উপেক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে, কারণ ইউরোপে অনেক দেশ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। প্রিয় দর্শক, নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানিকে কারা কারা ভালোবাসেন তারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন। মধ্যপ্রাচ্যের সমীকরণ পুরোপুরি বদলে দিতে এবার সরাসরি মাঠে নেমেছে রাশিয়া। ইসরায়েলের বিমান হামলা থেকে ইরানের আকাশসীমা রক্ষা করতে ভ্লাদিমির পুতিন ইরানকে সরবরাহ করছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং আধুনিক শোখাই 35 যুদ্ধবিমান। দীর্ঘদিন ধরে ইসরায়েল তাদের S-35 যুদ্ধবিমান দিয়ে মধ্যপ্রাচ্যে একচ্ছত্ব আধিপত্য বিস্তার করে আসছিল, কিন্তু রাশিয়ার এই S-400 মিসাইল সিস্টেম ইসরায়েলি বিমানের জন্য বড় হুমকি। এটি অনেক দূর থেকে শত্রুর বিমান শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইরানের বিমান বাহিনীতে যুক্ত হওয়া শোখাই 35 যুদ্ধবিমানগুলো আকাশযুদ্ধে অত্যন্ত পারদর্শী। বিশ্লেষকরা বলছেন, পুতিন ও খামেনির এই জোট আমেরিকার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন ইরানের উপর অনেকটাই নির্ভরশীল, বিশেষ করে ড্রোন প্রযুক্তির জন্য। এর প্রতিদান হিসাবেই রাশিয়া ইরানকে এ ভারী অস্ত্রগুলো দিচ্ছে। এর ফলে ইসরায়েল চাইলেই এখন আর সহজে ইরানের পরমাণু স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারবে না। রাশিয়ার এই সহযোগিতা ইরানকে সামরিক দিক থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব খর্ব করার একটি বড় কৌশল হিসাবে দেখা হচ্ছে। ইরান এতদিন বলে আসছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু এবার শুল পাল্টাচ্ছে তেহরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA ইরানের বিরুদ্ধে নতুন করে নিন্দা প্রস্তাব এবং নিষেধাজ্ঞা আনার পর ইরান জানিয়ে দিয়েছে তারা আর চুপ করে থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা সুস্পষ্ট ভাষায় বলেছে, যদি ইরানের অস্তিত্ব সংকটে পড়ে বা ইসরায়েল তাদের উপর বড় কোনো হামলা চালায় তবে তারা তাদের পারমাণবিক নীতি বা ডকট্রিন পরিবর্তন করতে বাধ্য হবে। এর সহজ অর্থ হলো, প্রয়োজনে ইরান পারমাণবিক
পারমাণবিক বোমা তৈরির দিকে এগোবে। ইতিমধ্যে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা 60%-এরও উপরে নিয়ে গেছে, যা বোমা তৈরির খুবই কাছাকাছি। ইরানের কর্মকর্তারা বলছেন, আমাদের কাছে বোমা তৈরির প্রযুক্তি এবং সক্ষমতা আছে, শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা। তেহরান বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেলে তারা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। আর যদি ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়, তবে তা ইসরায়েল এবং আমেরিকার জন্য অনেক বড় একটি দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়াবে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরামহীন আগ্রাসন এখন আর কেবল সামরিক অভিযানের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটির রূপ নিয়েছে আধুনিক ইতিহাসের একটি অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। দিনের পর দিন চলতে থাকা বিমান হামলা এবং স্থল অভিযানের জেরে গাজার জনজীবন পুরোপুরি বিপর্যস্ত। উত্তর থেকে দক্ষিণ গাজার প্রতিটি প্রান্তর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে বোমার আঘাতের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বেঁচে থাকার মৌলিক উপাদানের অভাব। খাদ্য, বিশুদ্ধ পানি এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাবে গাজায় এখন মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অবরুদ্ধ গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশে ইসরায়েলি বাহিনীর কঠোর কড়াকড়ি এবং সীমান্তে বাধার কারণে উপত্যকা জুড়ে দেখা দিয়েছে তীব্র দুর্ভিক্ষ ব্যবস্থা। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গাজার বিশাল এক জনগোষ্ঠী এখন চরম অনাহারে দিন কাটাচ্ছে। শিশুদের জন্য কোনো গুঁড়া দুধ নেই বয়স্কদের জন্য ন্যূনতম খাবার। খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে নবজাতক ও শিশুরা। ময়লা পানি পান করার কারণে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ, যা মহামারী আকারে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। কিন্তু এই রোগাক্রান্ত মানুষদের চিকিৎসা দেওয়ার মতো কোনো ব্যবস্থা আর অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি কার্যত ভেঙে পড়েছে। জ্বালানির সংকটের কারণে অধিকাংশ হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, যার ফলে নিজের পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে থাকা রোগীদের জীবন বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। এর চেয়েও মর্মান্তিক বিষয় হলো অ্যানেস্থেশিয়া বা অবশকরণের ওষুধ ছাড়াই গুরুতর আহত রোগীদের অস্ত্রোপচার করতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধের অভাবে সামান্য আঘাতের ইনফেকশন হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকেই। হাসপাতালগুলোর মেঝে, করিডোর, এমনকি আঙিনায়ও এখন আর তিল ধরার ঠাঁই নেই। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে গাজায় এখন লাশের সারি রাখার মতো জায়গাও পাওয়া যাচ্ছে না। মর্গের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেছে অনেক আগেই। হাসপাতালের প্রাঙ্গণ, খেলার মাঠ এবং রাস্তার ধারে গণকবরগুলোতে দাফন করা হচ্ছে শত শত মরদেহ। কাফনের কাপড়ের অভাবে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে সমাহিত করা হচ্ছে স্বজনদের। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজারো নিখোঁজ মানুষদের মরদেহ, যা উদ্ধার করার মতো ভারী যন্ত্রপাতি এবং জনবল কোনোটি ফিলিস্তিনি ডিফেন্স সিস্টেমের কাছে নেই। বাতাসে লাশের গন্ধ আর স্বজন হারানোদের হাজারিতে গাজার বাতাস ভারী হয়ে উঠেছে। এমন পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। কমিউনিটির শীর্ষ কর্মকর্তারা গাজার পরিস্থিতিকে পৃথিবীর বুকে নরক হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের মহাসচিব এবং মানবাধিকার বিষয়ক প্রধানরা ইসরায়েলের এই নির্বিচার হামলা এবং ত্রাণ প্রবেশে বাধাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তারা বলেছে, খোদাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যুদ্ধাপরাধের শামিল। নিরাপত্তা পরিষদে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব আনা হলেও পরাশক্তিদের ভোটের কারণে তা কার্যকর করা সম্ভব হয়নি, যা তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন। বিভিন্ন স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো না গেলে বোমার চেয়েও বেশি মানুষ মারা যাবে রোগ আর ক্ষুধায়। সবশেষে যে খবরটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে তা হল ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এর একটি বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। গোপন সূত্রে জানা গেছে, ওই বৈঠকে নেতানিয়াহু তার সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং যুদ্ধের গতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় কোনোভাবেই যুদ্ধবিরতি করা যাবে না এবং ফিলিস্তিনিদের এমনভাবে দমন করতে হবে যাতে আগামী 50 বছরেও তারা মাথা তুলে দাঁড়াতে না পারে। নেতানিয়াহু নাকি ওই বৈঠকে এও ইঙ্গিত দিয়েছে যে গাজায় নিয়ন্ত্রণ সম্পূর্ণ ইসরায়েলের হাতে থাকবে এবং সেখানে আন্তর্জাতিক কোনো শক্তির উপস্থিতি তিনি সহ্য করতে পারবে না। এমনকি আল-আকসা মসজিদ এলাকাতেও নিরাপত্তার নামে কঠোর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। তার এই মন্তব্য ফাঁস হওয়ার পর পুরো মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরব দেশগুলো বলছে, নেতানিয়াহুর এই মানসিকতা প্রমাণ করে তিনি শান্তি চায় না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে একটি অত্যন্ত যুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। তার এই বক্তব্যের পর জর্ডান, মিশর, সৌদি আরবের মতো দেশগুলো তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। মুসলিম বিশ্বের সাধারণ মানুষের মধ্যে নেতানিয়াহুর এই উত্তক্তপূর্ণ আচরণের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে, যা আগামী দিনের এই সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। তার আগে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন।